জনগণের যে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষার সাথে এক ধরনের আমি বেইমানি বলব। বিএনপির অতীত ইতিহাস বলে তারা কথা দিয়ে কথা রাখে না। আপনাদের প্রধান আপত্তির যে বিষয়গুলো সেগুলো কি কেবল রাজনৈতিক, নাকি এর পেছনে বৃহত্তর কোনো সাংবিধানিক সংকটের আপনি আশঙ্কা করছেন, আপনি এবং আপনারা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক যারা এখানে আসছেন, এবং দেশবাসীকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, একটা সেটেল ইস্যুকে নিয়ে কিন্তু অহেতুক সরকারি দল রাজনৈতিক পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করছে। এটি আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি চাচ্ছে না জনগণের যে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষার সাথে এক ধরনের আমি বেইমানি বলব। কারণ যে দেশে ২৪-এর ৫ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে অনেকগুলোই আমাদের সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, এটা বিএনপিও যেন আমরাও জানি। দেখুন, যদি আমরা এখানে আপনাকে সুনির্দিষ্টভাবে বলি, আমাদের যে সংবিধানটা আছে, আমাদের সংবিধান আর্টিকেল 123-তে বলা আছে সংসদ বাংলা ৯০ দিনের মধ্যে ইলেকশন হতে হবে। সেখানে কিন্তু সংবিধান লঙ্ঘন নিয়ে কোনো কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। 106 যে আর্টিকেলটা আমাদের সংবিধানের, যে সুপ্রিম কোর্টের আপনি রেফারেন্স শুনানি করবেন, শুনানি কিন্তু হয় না, সব পলাতক ছিলেন। নানা বিষয় কিন্তু অনেকগুলো সাংবিধানিক দিক একটা গণবিপ্লবের পরে এটাকে স্বাভাবিক থাকে না। তো সেই সময় এদেশের মানুষের মধ্যে দীর্ঘ সময় আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো দেশে ছিল, এবং যেই কারণে জনগণ সেই বিপ্লবে অংশগ্রহণ করেছে, যাতে সেই জায়গাতে রাষ্ট্রটা বেরিয়ে আসে, এবং জনগণ তারা একটা রাষ্ট্র সংস্কার চেয়েছে, সংবিধান সংস্কার চেয়েছে। দেখুন, এবং সংস্কারের প্রস্তাব হয়েছে, এবং দীর্ঘ সময় বিএনপি ঐকমত্য কমিশনে তারা গিয়েছেন, 30টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন, সবই ঠিক আছে। এবং তাদের এখন যিনি মুখপাত্র আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বারবারই বলেছেন যে গণভোট যদি হ্যাঁ হয়, এবং গণভোটের আদর্শও কিন্তু বলা আছে যে সকল দল এটা তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকিবেন। এই অবস্থায় যখন গণভোট হলো, আমাদের বিরোধী কিংবা আমরা যখন সেখানে ছিলাম ওই সময় আমরা বলেছি বারবার, আমাদের আশঙ্কা ছিল, কারণ বিএনপির অতীত ইতিহাস বলে তারা কথা দিয়ে কথা রাখে না। কারণ 1991-এ যে ইলেকশনটা হয়েছে, ওই সময় একটা 3 দলীয় জোটের রূপরেখা হয়েছিল, সেখানে কেয়ারটেকার সরকার সিস্টেম চালু করার কথা ছিল। ওনারা ক্ষমতায় এসেছেন, সিস্টেমকে আর অগ্রসর করেননি, আবার দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে সে দাবি জনগণকে আদায় করতে হয়েছে। সে আশঙ্কা থেকে জামাত ইসলামী সহ আমরা ভূমিকা রেখেছি, এবং গত বছর 28শে অক্টোবর জামাতের সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন মিয়া গোলাম ফরওয়ার যে আমাদের আশঙ্কা কোনো একটা দল যদি তারা ক্ষমতা আসে, তারা এটাকে অকার্যকর করবে যদি একই দিনে গণভোট হয়ে যায়। এই গণভোট একই দিনে হলে কি হবে, তারা অকার্যকর করার তারা চেষ্টা করবে।